হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিঠুন দার ক্লাস। তো আজকে তোমাদের স্পোকেন ইংলিশের যে প্র্যাকটিস ক্লাস তার 14 নম্বর ক্লাস। এই 14 নম্বর ক্লাসে তোমাদের জন্য আবার নতুন একটা সেন্টেন্স নিয়ে হাজির। তো তোমরা যারা আমাদের এই ক্লাসগুলোকে নতুন দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই প্রেস করে রাখো। তাহলে কি হবে, আমি যখনই পরের ক্লাসটাকে আপলোড করবো তখন তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশনটা যাবে। তো চলো আজকের মেন যে সেন্টেন্স, সেই সেন্টেন্সটাতে চলে যাই। আজকের সেন্টেন্সটা হচ্ছে এরকম, যেটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, এরকম একটা সহজ সেন্টেন্স। তো এই পুরো যে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাসের যে সিরিজটা চলছে, এখানে সব ধরনের সেন্টেন্স যেগুলো আমরা ডেইলি বেসিস প্র্যাকটিস করি, এই ধরনের সেন্টেন্সগুলোকেই আমরা এখানে আলোচনা করছি, এখানে তুলে ধরেছি। তো আজকের সেন্টেন্স হচ্ছে, সে কি রোজ স্কুলে যায়। তো এটা আমরা বাংলাতে প্রায়ই বলে থাকি। এবার স্কুলের জায়গায় যদি মাঠ বলে দিই, তাহলে সে কি রোজ মাঠে যায়, সে কি রোজ খেলতে যায়, সে কি রোজ বাজারে যায়, সে কি রোজ কলেজে যায়। এই ধরনের অনেক অনেক সেন্টেন্স আমরা রেগুলার বেসিসে বলতে থাকি। তো একটা সেন্টেন্স যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে তোমরা অন্য সেন্টেন্সগুলো খুব ইজিলি বলতে পারবে। তো চলো আজকে এই একটা সেন্টেন্সকে ক্লিয়ার করে নিই। এই সেন্টেন্সটা তাহলে কি হবে, সে কি রোজ স্কুলে যায়। Does he go to? নেক্সট কি, কোথায় যায় না, স্কুল। ডেলি। ডাজ হি গো টু স্কুল ডেলি। এখানে আমরা সিও বসাতে পারি, ডাজ সি গো টু স্কুল ডেলি। এই ডেলির জায়গায় আমরা আরেকটা কি বসাতে পারি, রেগুলারলি। তো এখানে যদি এটার উত্তর আমরা আনি যে সে কি রোজ স্কুলে যায়, যদি উত্তর আনি তাহলে কি হবে, তাহলে উত্তরটা এরকম টাইপের হবে, ইয়েস হি গোজ টু স্কুল ডেলি। ইয়েস হি গোজ টু স্কুল ডেলি। যদি নো হয়, যে না সে রোজ স্কুলে যায় না, তাহলে কি দিয়ে শুরু হবে, নো হি does not go to school daily বা রেগুলারলি। তো এই ধরনের যদি হয় সেন্টেন্সগুলো, তাহলে তোমাদের কাছে কি হবে, বুঝতে খুব সুবিধা হবে। তাহলে তোমাদের কাছে এই ধরনের যদি সেন্টেন্স থাকে, তাহলে তোমরা অনায়াসে এই ধরনের সেন্টেন্সগুলোকে কনভার্ট করে নিতে পারবে এবং স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি আবারও বলছি যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবে। তো চলো এখানে যেটা হচ্ছে পরের যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট দিয়ে দেখি। যদি আই দিয়ে হয় তাহলে কি হবে, যদি আই দিয়ে হয় তাহলে এটা হবে, আমরা এতক্ষণ এটা কি দিয়ে আলোচনা করছি, এতক্ষণ পর্যন্ত এটা আমরা আলোচনা করেছি হচ্ছে হি বা সি দিয়ে। এরপর আমরা যদি আই দিয়ে আলোচনা করি তাহলে কি হতে পারে, এরকম হবে, আই দিয়ে। তাহলে এটা হয়ে গেছে। আই দিয়ে প্রশ্নটা কি হবে, যে আমি যদি নিজেকেই প্রশ্ন করি যে আমি কি রোজ স্কুলে যাই, তাহলে এটা এরকম হবে, ডু আই গো টু স্কুল ডেলি, এরকম হবে। নেক্সট এটার অ্যান্সার যদি ইয়েস হয়, যে হ্যাঁ আমি রোজ স্কুলে যাই, তাহলে কি হবে, তাহলে এরকম হবে, ইয়েস আই গো টু স্কুল ডেলি। যদি অ্যান্সার নো হয় তাহলে কি হবে, নো আই do not go to school daily। তাহলে আই দিয়েও হয়ে গেল, উই দিয়ে এরপর চলে আসি।
ওই দিয়ে হলে কি হবে, তাহলে এতটা কি হলো আই দিয়ে। যদি ওই দিয়ে হয় ডু উই, আমরা কি রোজ স্কুলে যাই, ডু উই গো টু স্কুল ডেলি, আমরা কি রোজ স্কুলে যাই, ডু উই গো টু স্কুল ডেলি। তো এটার অ্যান্সার কি হবে, খুবই সোজা, আগেরগুলো যেরকমভাবে অ্যান্সার হয়েছে এটাও সেরকমভাবেই অ্যান্সার হবে। যদি ইয়েস হয় অ্যান্সার, তাহলে হবে ইয়েস উই গো টু স্কুল ডেলি, ইয়েস উই গো টু স্কুল রেগুলারলি, ইয়েস উই গো টু স্কুল অন আ রেগুলার বেসিস, ইয়েস উই গো টু স্কুল অন আ ডেইলি বেসিস। যদি নো হয়, নো উই ডু নট গো টু স্কুল ডেইলি, নো উই ডু নট গো টু স্কুল রেগুলারলি। যদি এখানে সাবজেক্ট হয়ে যায় রতন, তাহলে কি হবে, ডাজ রতন গো টু স্কুল ডেইলি। যদি সাবজেক্ট হয় রতনের বন্ধু, ডাজ রতনস ফ্রেন্ড গো টু স্কুল ডেইলি। যদি রতনের বন্ধুরা হয় সাবজেক্ট, তাহলে কি হবে, ডু রতনস ফ্রেন্ডস গো টু স্কুল ডেইলি। যদি অ্যান্সার হয় ইয়েস, তাহলে হবে ইয়েস রতনস ফ্রেন্ডস গো টু স্কুল ডেইলি। যদি রতনের ফ্রেন্ড একজন একটা হয়, রতনের একজন বন্ধু, তাহলে কি হবে, ইয়েস রতনস ফ্রেন্ড গোজ টু স্কুল ডেইলি। যদি রতন হয়, ইয়েস রতন গোজ টু স্কুল ডেইলি। যদি হয় নো, তাহলে কি হবে, রতন দিয়ে যদি হয়, নো রতন ডাজ নট গো টু স্কুল ডেইলি, রতনের ফ্রেন্ড স্কুলে যায় না প্রতিদিন, তাহলে কি হবে, নো রতনস ফ্রেন্ড ডাজ নট গো টু স্কুল ডেইলি। এবার রতনের বন্ধুরা প্রতিদিন যায় না, তাহলে কি হবে, তাহলে এরকম হবে, নো রতনস ফ্রেন্ডস ডু নট গো টু স্কুল ডেইলি। তো এরকমভাবে তোমরাও প্র্যাকটিস করতে থাকো, যত বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবে তত বেশি ইজি হয়ে যাবে জিনিসগুলো। আর আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং একটা লাইক অবশ্যই দিও। আর আজকের ভিডিওতে এতটাই থাকছে, তাহলে পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পরের ভিডিওগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে। সো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টিল দেন টেক কেয়ার, বাই বাই and have a nice day and keep practicing on a regular basis. Thank you so much for watching my video.